যারা টি শার্ট পরে প্লাস প্যান্ট পরে, আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের অগোচরেই উলঙ্গ হয়ে যায়। পবিত্রতা অবলম্বন করতে হবে। কি করতে হবে? পবিত্রতা অবলম্বন করতে হবে। এই পবিত্রতার দুইটি মাধ্যম, একটা হলো অজু, আরেকটা হলো গোসল। একটা হলো অজু, আরেকটা হলো গোসল। গোসল জুমায়ের জন্য গোসল করাকে বলা হয়েছে সুন্নতে মুআক্কাদা। আপনি নাফাক হয়েছেন, স্ত্রীর সাথে গিয়েছেন, অথবা নারীরা হায়েজ নেফাসের কারণ সংগঠিত হয়েছে, তখন গোসল ফরজ। গোসল কি? মৃত ব্যক্তিকে গোসল দেওয়া কি? ওয়াজিব। কি? ওয়াজিব। এইভাবে গোসলকে প্রকারভেদ করা হয়েছে। এই গোসলের মাধ্যমে পবিত্রতা অবলম্বন করা যায়। গোসলের ভিতরে আবার তিনটা কাজকে ফরজ করা হয়েছে: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। পূর্ব শর্ত হলো শরীরের কোনো জায়গায় যদি নাফাকি লেগে থাকে আগে সেটা দূর করা। দ্বিতীয় পদ্ধতি হলো অজু করা। অজুতে চারটা বিষয়কে ফরজ করা হয়েছে: সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনুই সহ ধৌত করা, দুই পায়ের টাকনু সহ ধৌত করা, এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ। এই গেল অজু। অজুর বিকল্প হিসেবে অজুর পানি পাওয়া যায় না, অথবা গোসলের বিকল্প হিসেবে গোসলের পানি পাওয়া যায় না। গোসল করলে সে রোগাক্রান্ত হতে পারে, ঠান্ডা পানি বা পানি ধরলে তার কোনো সমস্যা হতে পারে, অথবা পানি পাওয়ার ক্ষেত্রে তার কোনো সমস্যা হতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প একটা পদ্ধতি দিয়েছেন, তায়াম্মুম। কি? তায়াম্মুম। তায়াম্মুম কি দিয়ে করে? আমাদের বর্তমান জেনারেশন তায়াম্মুম কি এটা জানবে না। বিশেষ করে আমাদের এই দেশে আমাদের কোনো তেমন একটা পানির সংকট হয় না, হয়নি। কিন্তু ঈমানদারের জীবনে পানির সংকট হতে পারে। আপনি যখন সফরে গেলেন, গাড়িতে আছেন, গাড়ি থেকে অথবা বিমানে আছেন, অথবা যে কোনো একটা সমস্যায় আপনি পড়ে গেছেন, এই অবস্থায় আপনাকে পানি সংগ্রহ বা পানির ধারে যাওয়ার কোনো সুযোগ আপনি পাচ্ছেন না। এমত অবস্থায় কি নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? নেই। নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। সেই ক্ষেত্রে আপনাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করতে প্রয়োজন কি? মাটি। প্রয়োজন কি? শুকনো মাটি। এই শুকনো মাটি দিয়ে আপনি তায়াম্মুম সেরে নেবেন। আপনি যানবাহনে আছেন, শুকনো মাটি আপনার কাছে নাই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসের মধ্যে যেই বালি জমা আছে, কি আছে? বালি পড়ে বালির একটা স্তর বসে না? আপনি দেখবেন এখানেও একটু হাত দিয়ে দেখলে দেখা যাচ্ছে এক ধরনের বালির স্তর লেগে আছে। এই বালিতে আপনি হাত মারি আপনি তায়াম্মুম করতে পারবেন। তায়াম্মুমে ফরজ 3টি। কয়টি? 3টি ফরজ। প্রথমে হলো নিয়ত করতে হবে, নিয়তের শব্দ উচ্চারণ করতে হবে। কি? নিয়ত করতে হবে, নিয়তের শব্দ উচ্চারণ করতে হবে। 2 নাম্বার, উভয় হাত মাসে করতে হবে। 3 নাম্বার, মুখমণ্ডল মাসে করতে হবে। এটা হলো কি? তায়াম্মুম। তাহলে পবিত্রতা অবলম্বনের 3টা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। এই 3টা মাধ্যম যেই কোনো একটা অবলম্বন করলে আপনি পবিত্র হয়ে যাবেন। তবে যেখানে গোসল ফরজ হবে সেখানে অজু করলে চলবে না। তবে গোসল ফরজ হয়েছে কিন্তু পানি পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় আপনাকে কি? তায়াম্মুম করে নামাজ আদায় করতে সুযোগ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম ইউসরুন, ইসলাম সহজ, ইসলাম কঠিন নয়। এই কথাটি আবার বলছি, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আপনি অজু করেই নামাজ পড়বেন তা হবে না, এই সুযোগ নাই। কিন্তু গোসল ফরজ হয়েছে, পানি পাওয়া যাচ্ছে না,
তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন। আরও যেই সকল বিষয়গুলো পবিত্রতার সাথে জড়িত, কি শরীর পাক হতে হবে, কাপড় পাক পবিত্র হতে হবে, নামাজের জায়গা পাক পবিত্র হতে হবে। কয়টা পবিত্রতা? কয় জিনিসের? 3 জিনিস। কয় জিনিস? শরীরও পাক হতে হবে, জামা কাপড়ও পাক হতে হবে, নামাজের জায়গাটাও পাক পবিত্র হতে হবে। কতটা গুরুত্বপূর্ণ ইবাদত হলে এতভাবে নামাজকে কি করা হয়েছে? বাইন্ডিং করা হয়েছে, নামাজের ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে যে আপনি নাফাক অবস্থায় নামাজ পড়তে পারবেন না। নামাজ অবস্থায় আপনার উপরে কি আপনার ফরজ নামাজ আদায় হবে না। আপনার শরীর পাক হতে হবে নামাজ ফরজ নামাজ আদায় করার জন্য, আপনার কাপড় পাক হতে হবে ফরজ নামাজ আদায় করার জন্য, আপনার নামাজ যেই জায়গাতে পড়বেন সেই জায়গাটা পাক পবিত্র হতে হবে, তারপরে নামাজ। এইভাবে আরও কতগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। সতর ঢাকা, সতর ঢাকতে হবে পুরুষের জন্য। কি নাভি থেকে এই পর্যন্ত, এই নাভি থেকে নিচের দিক, নাভি থেকে নিচের দিকটাকে বলা হয়েছে সতর। আর মহিলাদের জন্য সমস্ত শরীরটাকেই সতর বলা হয়েছে। এই সতর খুলে গেলে নামাজ হবে না। কিন্তু আজকে আমরা এত বেশি আঁটো যে শার্ট প্যান্ট পরি, এত বেশি আঁটো আলট্রা মডার্ন যুগের লোক হয়ে আমরা যে টি শার্টগুলো পরি, যারা টি শার্ট পরে প্লাস প্যান্ট পরে, আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের অগোচরেই উলঙ্গ হয়ে যায়। কি তাদের অগোচরেই তারা কি হয়ে যায়? উলঙ্গ হয়ে যায়। তারা জানেও না, বুঝেও না। যখন তারা রুকুতে আসে বা সিজদায় আসে, তখন তাদের পিছন থেকে তাদের টি শার্টটা সরে যায়, প্যান্টটা নিচের দিকে চলে আসে। এতে করে তার নামাজ শেষ হয়ে গেছে, নামাজ আর নাই। আসেনি? নামাজ আর নাই। এই অবস্থায় যে অংশটা দেখা যাচ্ছে এটা নাভির নিচের অংশ, নাভির নিচের অংশ। নারীদের জন্য সমস্ত শরীর ঢাকার কথা বলা হয়েছে, তবে 2টি বিষয়, একটা হলো মুখমণ্ডল আর একটা হলো পায়ের পাতা। এই 2টি বিষয়ের ব্যাপারে কি করা হয়েছে? রুখসত দেওয়া হয়েছে, আর কোনো ব্যাপারে রুখসত দেওয়া হয় নাই। সম্মানিত হাজরিন, এই সবগুলোর বিষয় মানিয়া, সবগুলো বিষয়কে আপনাকে ধারণ করেই নামাজে যাবেন। এর বাহিরে আরেকটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন 3টা স্তরে। কয়টা স্তরে? 3টা ধাপে যায় মদকে হারাম করা হয়েছে। মদ এমন এক পানীয় যেটা দুনিয়ার জীবনে মুমিনের জন্য হারাম, আখিরাতের জীবনে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য খমর, মদকে হালাল করেছে। কোন জীবনে? আখিরাতের জীবনে। দুনিয়ার মদগুলো হলো সাধারণত বিভিন্ন পচা গলা জিনিস থেকে তৈরি, যেগুলো খাওয়ার পরে একজন স্বাভাবিক মানুষের দেমাগ বিকৃত হয়, হিতাহিত জ্ঞান লোপ পায়, কি বলতে কি বলে সে কি স্থির করতে পারে না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মদকে প্রথম স্তরে বলছে যে মদ তোমরা খাও, এতে কিছু উপকারও আছে কিছু অপকারও আছে। দ্বিতীয় স্তরে আবার বলছে মদে উপকারও আছে অপকারও আছে, তবে অপকারের পরিমাণ সবচেয়ে বেশি। তৃতীয় পর্যায়ে বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ, জুয়া এবং তীর দ্বারা ভাগ্য নির্ধারণী বস্তু এবং মূর্তি, এই সবগুলো হলো কি শয়তানের কাজ, এগুলা করা যাবে না, এগুলো হারাম। প্রথম স্তরের মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজে যাইও না, ওয়াং তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে যাইও না। মদ খাইছো, তুমি এখন কি হিতাহিত জ্ঞানের মধ্যে নাই, এই অবস্থায় তুমি নামাজে যাইও না।
হাত্তা তা'লামু, যে পর্যন্ত না তুমি বুঝতে পারো, মা তাকুলুন, যা তুমি বলো। অর্থাৎ তোমার জ্ঞান যে পর্যন্ত তোমাকে সায় দিবে যে তুমি কি বলছো, তোমার মুখ থেকে কি বের হচ্ছে, এইটার ব্যাপারে তোমার কি দেমাগ স্থির হবে, সেই পর্যন্ত তুমি নামাজের অন্তর্ভুক্ত হইও না। বলেন, এই স্তর হলো মদ হারামের প্রথম স্তর, আর শেষ স্তর হইল মদ হারাম। আমরা এখন কোন স্তরে আছি? কথা বলে না। আমরা এখন কোন স্তরে আছি? শেষ স্তরে, মদ হারাম, মদ খাওয়া যাবে না। সুতরাং এই আয়াতের বিধান আমাদের জন্য প্রযোজ্য নয়, কারণ আমাদের কাছে মদ নাই, অর্থাৎ মদকে আমাদের জন্য টোটালি কি করা হয়েছে? হারাম করা হয়েছে। এবার আসেন, এই আয়াতের বিধান আমার উপরে কিভাবে প্রযোজ্য হতে পারে? আমরা নামাজে দাঁড়াই, কিন্তু নামাজের মধ্যে কি বলি আর কি বলে এটার ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই। আয়াতের পরবর্তী বিধান, হাত্তা তা'লামু মা তাকুলুন, কি